আইটিআই মোড়ের এবারের প্রতিমা হয়তো বা এর থেকেও পরিবর্তন হবে, আগের থেকেও পরিবর্তন হতে পারে। এবারের বড় আকর্ষণ আমাদের কল্যাণী সিমভিউম প্যাগোডা। আমাদের কল্যাণী আইটিআই মোড়ে আমার মনে হচ্ছে কলকাতার থেকে অধিকাংশ পরিমাণে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল সেটা পুরোপুরিভাবে নয়, অধিকাংশই প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাসের যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ভেতরের পোর্শনটা বাকি আছে, আর উপরের যে কভার আপটা করবে সেটাই বাকি আছে। সো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলে। এই যে দেখছো আমার পেছনে প্যান্ডেল, এখানে টোটালি কাজ শুরু হয়ে গেছে। প্রায় অংশই বাসের কাজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় শেষের দিকে। শেষ বলতে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বাসের কাজটা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে মায়ানমারের সিমভিউম প্যাগোডা, যেটার নাম। তো পুরোটাই যখন এটা পুরোপুরি সাদা হোয়াইট টাইপের কোনো একটা কিছু দিয়ে হবে। টোটাল বাসের কাজ যেটা হচ্ছে সেটা এখানে জানা গেল যে এখানে টোটাল 30,000 বাস দিয়ে কমপ্লিট করা। এই বাসের যে স্ট্রাকচারটা পুরোপুরি মানে অধিকাংশই কমপ্লিট হয়ে গেছে বলতে গেলেই চলে। তো এটা যখন পুরোপুরি কাপড় দিয়ে কভার করবে বা কিছু একটা কোনো প্রসেসে যখন কভার করবে, তখন প্যান্ডেলটা এত বড়ই হয়েছে না গাইস, প্যান্ডেলটা এত বড়ই হয়েছে যে আমি এটা পুরো আল্ট্রা দিয়ে করছি, পুরো ওয়াইড আল্ট্রা দিয়ে করছি, তবুও প্যান্ডেলটা পুরোপুরিভাবে এখান থেকে দেখা যাচ্ছে না। কারণ এটা ফুল ফ্রেমই আছে। ওয়াইড আল্ট্রা দিয়ে আমরা করছি, এটা কমপ্লিটলি দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এটা সবথেকে বড়, কল্যাণীর সবথেকে বড় আইটিআই মোড়ের যে প্যান্ডেল সেটা হচ্ছে এটা। আমাদের সিমভিউম প্যাগোডা মায়ানমারের যেটা তৈরি, ঠিক আছে, সেটাই এখানে তৈরি হচ্ছে। এবারের বড় আকর্ষণ আমাদের কল্যাণীর সিমভিউম প্যাগোডা, মায়ানমারের সিমভিউম প্যাগোডা। এই দেখতে পাচ্ছ টোটালি বাঁশের যে স্ট্রাকচারটা সেটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এটার ভেতরে আছে তোমার, এটার ভেতরে প্যান্ডেলের মধ্যে যে ভেতরের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে কদবেলের খোলা দিয়ে এটা তৈরি করা হচ্ছে, আর আইসক্রিমের চামচ দিয়ে। সো এখানে মূল যে প্যান্ডেলটা রয়েছে টোটালি সামনের যে পোর্শনটা থাকে, এখানে আমাদের ফুলের চারা, যে কোনো ধরনের টপ থাকে ফুলের, অনেকটা সুন্দর করে এখানে ডেকোরেট করা হয়। সো ব্যাপারটা হচ্ছে আমি বলবো যে কলকাতার থেকে অনেকাংশে কল্যাণীর যে প্যান্ডেলটা এটা পুরোপুরি কভার আপ করেছে বাঁশের স্ট্রাকচার দিয়ে। কলকাতার থেকে মানে আমি বলতে চাইছি কলকাতায় ঠিক এমনভাবে এখনও অবধি এটা ওদের পরিকল্পনাতে ওরা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারেনি। মানে কলকাতার যে বড় বড় পুজোগুলো হয়ে থাকে তার থেকে কল্যাণীর যে প্যান্ডেলটা, আমি বলবো যে কল্যাণীর প্যান্ডেলটা ঠিক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বলতে গেলেই চলে। তো আমার মনে হয় যে কলকাতার থেকে কল্যাণীর প্যান্ডেলগুলো অনেক এগিয়ে, বিশেষ করে এই আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা এটা হয়তো বা অনেক এগিয়ে আমার মনে হচ্ছে, যেটা সেটা আমি বললাম তোমাদের। আমরা বাঙালিরা যারা আছি তারা টোটালি আমরা যে কোনো জিনিস তৈরি করতে গেলে আমি ভাবি যে এই বাঁশ দিয়ে তারা কিভাবে এটা তৈরি করে ফেলতে পারে। তাই ভাবছি যে মানে এই যে উপরের যে পোর্শনটা আছে না, এত দূরে মানে আমাদের যে সিমভিউম আছে, আমাদের মায়ানমারে যে সিমভিউমটা আছে সেটা টোটালি আমাদের বাঙালি যারা আমরা আছি না, তারা জানি না কিভাবে এই বাঁশ দিয়ে বাঁশের স্ট্রাকচার করে এটা ঠিক সঠিকভাবে তৈরি করে ফেলতে পারে। আমরাও ভাবি আমাদের বড় উৎসব, আমাদের সবথেকে বড় উৎসব আমাদের বাঙালিদের দুর্গাপুজো, তাই নিয়ে আমরা মাতামাতি করে থাকি। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের বড় বড় প্যান্ডেলগুলো আমরা দেখতে পাই। আমি ধীরে ধীরে এই ভেতরের পোর্শনটাতে যাব, তোমাদের দেখাবো পুরোটাই কোথায় কি হচ্ছে। যে এখানে আমাদের কাঠের যে তাকগুলো আছে সেইগুলো দিয়ে ভিতরের পোর্শনটা ঠিকভাবে মেরামত করছে আর কি। আর এখানটায় এই যে ভিতরের পোর্শনটা শুনলাম যেটা, এইখানটায় পুরো টোটালটাই এখানটায় কদবেলের খোলা বা আইসক্রিমের চামচ দিয়ে এই পোর্শনগুলো ডেকোরেট করা হবে, যেটা জানা গেল বা যেটা শুনেছি আমরা। এই যে আমাদের কারিগররা যারা আছে তারা কাজ করছে, তাদের কাজ প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে বলতে গেলেই চলে। যে বিষয়টা পেছনের পোর্শনটাতে তো তেমন কিছু হয় না, পেছনের পোর্শনটাতে তো মেলা বসে, যাই হোক সেখানে তেমনটা কিছু হয় না। তাই আমরা সামনের যে পোর্শনটা সেখানেই রয়েছি, সেখানেই তোমাদের সব কিছু দেখাচ্ছি। এখানে একটা দড়ি বাঁধা রয়েছে, এই দড়ি মানে উপরের যে স্ট্রাকচারটা উপরের পুরোটা হয়তো বা কমপ্লিট হয়নি, তো ওইখান থেকে যে মাল ম্যাটেরিয়ালসগুলো আছে সেইগুলো এইখান থেকে তোলা বা নামানো এর কাজে লাগে। এই যে দড়িটা রয়েছে এখানে এই কাজে লাগে। এখানে লাইটগুলোও রয়েছে কারণ এখানে রাতের মধ্যেও কাজ হচ্ছে। কারণ আমরা জানি যে কিছুদিন আগে যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড় এইসব শুরু হয়েছে, কাজগুলো হয়তো বা পুরোপুরি বন্ধ ছিল। বিষয়টা হচ্ছে এখানে যে প্রতিমা তৈরি হচ্ছে, আগের যে প্রতিমাটা সেটা এখন হয়তো বা তার থেকেও এবার বড় কিছু হতে চলেছে। তাদের কাছ থেকে জানা গেল যে আইটিআই মোড়ের এবারের প্রতিমা হয়তো বা এর থেকেও পরিবর্তন হবে, আগের থেকেও পরিবর্তন হতে পারে।
তো যারা প্রতিমা তৈরি করেন তারা এর মধ্যে যারা আছে তারা কাজ করছে প্রতিমার, তারা এখানেই থাকে, এখানেই থেকে এখানেই খাওয়া দাওয়া করে। এখানকার যারা সদস্যরা আছে তারা তাদের দেখাশোনা করে, তারাই এটা করছে। আর এটাকে একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ এটা তো পুরোপুরি আমাদের মায়ানমারের সিমভিউম প্যাগোডা যে প্যান্ডেলটা সেটা তো পুরোপুরি হোয়াইট, তো এটাও পুরোপুরি হোয়াইট হতে চলেছে। হোয়াইট হওয়ার কারণে যখন এটাতে লেজার বা কোনো লাইটিংয়ের কোনো লাইট পড়বে না, তখন এটা যে এতটা পরিমাণে অপূর্ব লাগবে তোমাদের তো বলে বোঝাতে পারবো না আমি গাইজ। তো তোমরা অবশ্যই দেখতে আসবে আমাদের কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। সো গাইজ, পুজোর যে এই 70 দিন আগে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এই আমাদের কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, তোমাদের দেখিয়েছি। আমি জানি না কতটা দেখাতে পেরেছি বা কতটা পারলাম জানি না, তবে যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, তোমাদের সামনে তুলে ধরার, ততটুকুই করেছি। সো গাইস, এখানে এসে তো আমার আগেকার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, কারণ এখানে আমরা যখন পুজোর সময় এসে থাকি তখনের যে ক্রাউডটা এখানে থাকে, তখনের যে এত পরিমাণে ভিড় এখানে থাকে, এই সেই ITI মোড়ের প্যান্ডেল, এই যে আমাদের সেই লুমিনাস ক্লাব। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা রাখছি যে এবারের পুজোতেও আমরা এখানে এসে শয়ে শয়ে ভিড় করব, আমরা আনন্দ করব, আমরা উপভোগ করব। আমরা আমাদের সবথেকে বড় দুর্গা প্রতিমার যে পুজো হয়ে থাকে আমাদের সবথেকে বাঙালির যে সবথেকে বড় উৎসব হয়ে থাকে, সেই উৎসবকে আমরা আমাদের মতো করে আনন্দ করব, মজা করব, হাসি আড্ডা হইচই সব কিছুই করবো। তো এখন আমরা চলে যাব কল্যাণী রথতলার মোড়ের প্যান্ডেলে। সো ওইখানে কি কি কাজ হচ্ছে বা ওখানে কি কি প্যান্ডেল তৈরি হচ্ছে, ওখানের কি থিম আছে, তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব। তো তোমরা সেই ভিডিওটা এই ভিডিওর সেকেন্ড পার্টে দেখতে পাবে।